আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম ফ্রিতে এয়ারপোর্টের 5 স্টার হোটেলের লাউঞ্জে খেলাম। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার টার্কিশ এয়ারলাইন্সের 6:30-এর ফ্লাইট ছিল। আমি সময় হাতে নিয়ে একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম যেন লাউঞ্জে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারি। তাই আমি বোর্ডিং শুরু হওয়ার সাথে সাথেই চলে যাই। তারপর ইমিগ্রেশনের ফর্মালিটিগুলো শেষ করে সরাসরি চলে যাই বলাকা লাউঞ্জে। বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জটি পরিচালনা করে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, তাই সার্ভিস এবং পরিবেশে আছে এক প্রিমিয়াম টাচ। প্রবেশ করেই বুঝলাম জায়গাটা সাধারণ না, বেশ দৃষ্টিনন্দন আর সাজানো গোছানো। এবার আসি আসল কথায়, কীভাবে ফ্রিতে খেলাম। আসলে আমার কাছে ছিল ডাচ বাংলা ব্যাংকের ভিআইপি কার্ড, যা দিয়ে একসাথে 3 জন পর্যন্ত একদম ফ্রিতে বলাকা লাউঞ্জে খাওয়া দাওয়া করা যায়। ইমিগ্রেশন লাইনে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গিয়েছিল, যিনি আমার সাথে একই ফ্লাইটে সুইডেন যাচ্ছেন, তাই ওনাকে আমার সাথে নিয়ে আসলাম। প্রথমে চোখে পড়ল ব্রেড, বাটার, জ্যাম আর হানি, একদম ক্লাসিক ব্রেকফাস্ট কম্বো। পাশে ছিল কর্নফ্লেক্স আর রাইস ক্রিসপিস, সাথে ঠান্ডা দুধ। হালকা কিছু খেতে চাইলে এটা একদম পারফেক্ট। এছাড়াও আছে ড্যানিশ, ক্রোস্যান্ট, বয়েলড এগ, প্যানকেক, চিকেন সসেজ। ভারী খাবারের মধ্যে আছে চিকেন কারি, চিকেন তেহেরি, ভেজিটেবলস ভুনা আর পরোটা। আমি নিয়েছিলাম প্যানকেক, চিকেন সসেজ আর ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম একটা ফান্টা। আর যারা একটু হালকা ও হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য ছিল ফ্রুটস এবং ডেজার্ট সেকশন। আমার মিক্স ফ্রুট সালাদ অনেক পছন্দ, এটা তো আর মিস করা যায় না, তাই একটু ফ্রুট সালাদ নিয়ে নিলাম। খাবার শেষে চা কফি ছাড়া তো চলেই না। একপাশে ছিল সুন্দর টি কফি সেট আপ, চাইলেই বানিয়ে নিতে পারেন নিজের মতো করে 1 কাপ গরম চা অথবা কফি। সব মিলিয়ে বলাকা লাউঞ্জে আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। পরিচ্ছন্ন পরিবেশ, মজাদার খাবার আর আরামদায়ক রেস্ট করার জায়গা। ভ্রমণের আগে এমন একটা সুন্দর পরিবেশে সময় কাটাতে পারা এক কথায় দুর্দান্ত। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। এমন আরও ব্লগ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।